খুব তাড়াতাড়ি গুড নিউজ জানতে পারবেন। আপাতত বাই বাই। কমেন্ট করেছে যে খালামণি হব নাকি, বউ থাকলে আবার সিঙ্গেল ছবি কি, সিঙ্গেল কি তুমি সিঙ্গেল? আমি একা দাঁড়িয়ে ছবি তুলতে পারবো না। দেশের বাইরে চলে যাবি, খারাপ লাগছে না? খারাপ লাগছিল যখন তো সুন্দর এত বড় একটা মাছ ধরে নিয়েছে। এই মাছ কি মাছ এটা? আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা সুপার ডুপার ইন্টারেস্টিং, কারণ আজকের ব্লগে আমি হানিয়া আমিরের সাথে ঘুরতে যাচ্ছি, তাও আবার আমার পার্সোনাল হানিয়া আমির। আজকে আমি আমার পার্সোনাল হানিয়া আমিরের সাথে দেখা করতে বলছি কেন, ঘুরতে যাব, ডেটে যাব। তো আপনারা রেডি আমার হানিয়া আমিরকে দেখার জন্য? 1 2 3 কই দেখাবো না? আপনারা আবার ভাবতে পারেন যে ডুপ্লিকেট হানিয়া আমির না, দেখতেই পাচ্ছেন হানিয়া আমিরের জামাও পরে আছে। তো হানিয়া আমির একটু প্লিজ আপনার মুখটা দেখান প্লিজ। আরে এত ওয়েট করাস না আমার অডিয়েন্সকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হানিয়া আমির, এই হানিয়া আমিরের সাথে আজকে ঘুরতে যাব। কিন্তু ও নাফিসা আমির এটা, কিন্তু সত্যি কথা বলতে আমার দেখা যাচ্ছে সবার ক্রাশের মতো ক্রাশ না হানিয়া আমির, আমার ক্রাশ এটাই। কারণ হানিয়া আমির ইচ্ছে কম কি, কত সুন্দর। যাই হোক, এই নাফিসা আমিরকে নিয়ে ঘুরতে যাব। কোথায় যাবো আজকে বলো? আজকে আমার এই সুন্দর ড্রেসটা কেমন লাগছে বলো? অনেক সুন্দর লাগছে, ড্রেসটা অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর। এটা হানিয়া আমিরের ইন্সপায়ার্ড ড্রেস, বাংলাদেশি ভার্সন। এই ড্রেস কিন্তু আমার পেজ শোয়ে পেয়ে যাবেন। সেই নাফিসার পেজটা দিয়ে দিব, চাইলে আপনারাও হানিয়া আমির হয়ে যেতে পারেন এই ড্রেস পরে। তো তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো কোথায় ঘুরতে যাবো বলো আজকে? তো এখন বাজে 4:30, আমি আবার ঘুমিয়ে গেছিলাম। নাফিসা রেডি হচ্ছিল মনের সুখে 1 ঘন্টা ধরে। মীর আসলে চাচির ফোন টিপতে টিপতে একটা আকাম করে ফেলেছে। কি আকাম করেছিস বল? ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে দিয়ে ওই এখন আর মানে এটা হয়ে গেছে। এখানে কার ছবি ছিল? ছবি দিলেই হলো, ওটা আমি সব সময় চেঞ্জ করি, কিন্তু হ্যাঁ পাচ্ছি না এখন আর ছবিটা পাচ্ছিস না, তো এখন ওই কট খেয়ে যাচ্ছে। ছবি পাচ্ছি, এখন করে দাও। ওয়ালপেপার চেঞ্জ করতে পারিস না? আমি ভুলে গেছি কোনটাতে কোন। আপনাদেরকে দেখা, এটা কি মেধা? মেধা ছোট থাকতে কত কিউট ছিল দেখেন। আর এটা কিন্তু মীর। অগি আজকে মানে জায়গায় আছে, আমি দেখে অবাক হয়ে গেলাম যে দিনের বেলা কেন জায়গায় আছে, তো ঘুমাই বলতে দেরি না, এবার ঘুমানোর মুডে চলে গেল। আর এদিকে আমরা কালকের ভিডিও ডেয়ার করছিলাম, এদিকে নাফিসা মানে ডেয়ার ছিল চোখ বন্ধ করে ড্রয়িং করার, তো চোখ বন্ধ করে একটু করেছিল, তারপরে আবার ফুল ড্রয়িং করা শুরু করে দিয়েছে এখন দেখে দেখে। তো দেখে দেখে মোটামুটি ভালোই আঁকলো, খারাপ না। তাও শুরু থেকে দেখে আঁকলে আরো সুন্দর করতে পারত না। তো এখন আমরা লাঞ্চ করছি, খুবই মজার তরকারি। এটা কি নাফিসা? মুরগি দিয়ে মনে হয় লাউ নাকি? লাউ আর মুরগির তরকারি, খুবই মজার। তো ফার্স্ট বের হয়ে গেলাম, এখনো অনেক লাইট আছে। নাফিসা ভয় করছিল যে আলো চলে যায় নাকি, আর বাইক বের করে নিলাম যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এদিকে এই গেট লাগিয়ে বের হয়ে যাচ্ছে হানিয়া আমির, নাফিসা আমির যেটা। ওয়াও, আকাশটা একদম শরতের আকাশ, তুলা তুলা। চলে আসলাম প্লেন চত্বর, এই যে একমাত্র প্লেন যেটা উড়ে না। এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। একটু আগে অর্ক তেল তুললো, আমাকে নিয়ে বের হলে ওর নাকি তেল থাকে না, তো আমাকে ঘুরাই 2 টাকার, আমার থেকে তেল তুলে নেয় 4 টাকার। যেমন এখন এই তেল তুলে দিলাম, মানে এগুলা ওর ধান্দা। আমি বুঝতে পারি সবই। ওরে বাইকে ঘুরবি, শুট করবি আর তেল তুলে দিবি না? যতবার আমি বের হয়ে বলবো একটু তেল তোলা লাগতো, একটু চিটারি ধান্দা, আমি সবই বুঝি। যাই হোক, এখন চলে যাচ্ছি সামনের দিকে। সুন্দর একটা রাস্তা দেখে দাঁড়াও। আকাশটা আজকে আমাদের ড্রেসের সাথে ম্যাচিং। তো চলে আসলাম 12 রাস্তার খুব সুন্দর একটা জায়গায়, জাস্ট দেখেন কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এখানে নাফিসা শুট করে দিব। আগের দিন আমরা এই পাশে শুট করেছিলাম, আর আকাশটাও একদম সুন্দর হয়ে আছে, মানে পারফেক্ট টাইমিং যাকে বলে। বাট ক্যামেরায় আমার ময়লা নাকি আমি বুঝছি না এটা। যাই হোক, ভালোই লাগছে, এখানে এখন শুট করব। নাফিসা আমির পছন্দ হলো জায়গা? খুব সুন্দর জায়গা। এখন নাফিসার এখানে সুন্দর সুন্দর ছবি তুলে দিব, তারপর আবার ওই টিকটক তো করবেই। যাই হোক, তুমি কি মেনলি বিজনেসের জন্য এগুলো শুট করবা নাকি? বুঝতে পেরেছি। তো আলো থাকতে ওকে শুট করে দিই, তারপর আবার কি আজকে কি তোমার আবদার কি খাবা? ওই তো সকাল থেকে গরম মিষ্টি খাবে বলছিল, বাট গরম মিষ্টি দেখা যাচ্ছে পাওয়া যায় সিএনবিতে পাওয়া যায়, আর একটা হলো আমার নানির বাড়ি যেতে লেগে গোপালপুরে পাওয়া যায়। তো দেখা যাক কোথায় খাওয়াই, আগে শুটটা করে দিও। আর নাফিসা শুট করতে আসলে সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? মেয়েদের মতো আমাকে ব্যাগ দিয়ে দেয়, মানে ওর ব্যাগ ও এখন রিল্যাক্সে শুট করবে, আর আমি খালি ছবি তুলে যাব। নাফিসা আমিরের ছবি তোলা হলো, এখন ওকে রিল বানিয়ে দিতে হবে কয়েকটা। খুব সুন্দর ছবি আসছে, হ্যাঁ তাড়াতাড়ি ছবি তুলে দিই, মানে খুব সুন্দর আবহাওয়াতে খুব সুন্দর ছবি আসছে। হ্যাঁ এখন খুব সুন্দর হয়ে আছে। তো নাফিসা আমিরকে নিয়ে এখন নিচের দিকে যাচ্ছি। মেনলি এইগুলা জায়গায় শুট অনেক বেশি সুন্দর আসে, কারণ দেখেন একদম গ্রিন হয়ে আছে, আর জায়গাগুলো ওরকমই সুন্দর। আর এই পাশে এখনো আসলে বসত বাড়ি সেরকম হয়নি, তো যখন হবে এত সুন্দর হয়ে থাকবে না। খুব সুন্দর জায়গা, মানে জ্বালিয়ে মারছে। একবার বলছে ছবি তুলো, একবার বলছে রিল করো, একবার বলছে ভিডিও করো। সূর্য ডুবলে কি হয়েছে, আলো তো আছে।
এই নাফিসা দেখো প্লেন যাচ্ছে, তো পাশে এয়ারপোর্ট, যে কারণে একদম নিচ দিয়ে প্লেন যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ নাফিসা শুট করা হয়ে গেছে, মানে জীবনটা খেয়ে নিল 1 ঘন্টা ধরে শুট করেই যাচ্ছি। তো এখন ফাইনালি টিকটক করছে, তারপরে আমার শান্তি। মানে এই যে শুট যেদিন করতে আসে পাগল করে দেয়, একবার এই পোজে ছবি তুলো, একবার ওই পোজে ছবি তুলো। যাই হোক, এখন কিছু করার নাই, সহ্য করতে হবে, আমারই বউ। এই নাফিসা আমির, আজকে মন মতো শুট করতে পেরেছো? আজকে পারোনি? এতগুলা ছবি তুলে দিলাম, এত ভিডিও করে দিলাম, তাও হয়নি? এটা কেমন বিচার আপনারাই বলেন। আমি জীবনও সিঙ্গেল ছবি তুলি না, আজকে একটু শখ হলো, ওকে বললাম 2টা সিঙ্গেল ছবি তুলে দাও, ওই আর তুলতে দিবে না। 1-2টা তুলেছি, এখন ওই বলছে যে কি বলছো তুমি বলো? বউ থাকলে আবার সিঙ্গেল ছবি কি? সিঙ্গেল কি? তো তুমি সিঙ্গেল? আমি একা দাঁড়িয়ে ছবি তুলতে পারবো না, আমাকে থাকা লাগবে সাথে। এটা কেমন কথা? এখন তুমি আর আমি আছি, ক্যামেরাম্যান নাই, তাহলে কিভাবে ছবি তুলবো? তাও সিঙ্গেল ছবি তুলতে দিবা না? এই তো ঘোরা অলমোস্ট অনেকই ঘুরলাম, এখন আমরা যাচ্ছি ভদ্রা গরম মিষ্টি খেতে। সিএনবি যেতে চেয়েছিলাম কিন্তু যাব না। এই ভদ্রায় গরম মিষ্টি পাওয়া যায় না তো? আমি বললাম সিএনবি যেতে চেয়েছিলাম কিন্তু যাব না, কারণ গরম মিষ্টি এখন আমার আর খেতে ইচ্ছে করছে না। এখন যাবো ভদ্রা। যাই। এই সামনে আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম। কোন জায়গায়? ওই সামনে কুকুর চলে এসেছিল, এখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম। ওই লাস্ট অ্যাক্সিডেন্ট এখানেই করেছিলাম। আচ্ছা আচ্ছা। এই এগুলা কুকুর এভাবে ঢুকছিল আর যে সব। তো আমরা যখন বন্ধু ছিলাম তখনও কিন্তু আমরা ভদ্রা লেকে আসতাম, ওরকম মানে আছে, ওগুলা দিকে বসতাম। তো এখন প্রায় সন্ধ্যা, আজান হয়ে গেছে, আর ভদ্রা লেকটা দেখতে সুন্দরই লাগছে। চলে আসলাম এখানে বসবো আর কিছু খাওয়া দাওয়া করি। তো লাইট দিয়ে দিল, লাইটে নাফিসাকে দেখতে আরো বেশি ভালো লাগছে। এই জায়গাটা ভালো লাগে, আর এমনিও ভালো লাগে রে ভাই। এই জায়গা ভালো লাগে তোমার? নাফিসার তো পছন্দের জায়গা, বিশেষ করে এই জিনিসের জন্য। ওই জায়গার নামই তো হট মোমো। জায়গার নাম বলতে মানে যেই দোকানে আমরা খাই, এটার হট মোমো নাম, আর এখানে মোমো ওর ফেভারিট। যাই হোক, এই সুন্দর জায়গায় এখন সুন্দর মোমো খাবো। এখানে রাতের বেলা করে মাছ ধরে, কারণ এই লেকে প্রচুর মাছ আছে, সেটা দেখতে অনেক ভালো লাগে। আর এখন এখানেও একজন মাছ ধরছে, মানুষটা নাই কিন্তু ছিপ দিয়ে রেখে দিয়েছে। মাছ মেবি এভাবে ধরা পড়ে, জানি না ঠিক, কারণ আমি এভাবে মাছ ধরতে পারি না। কিন্তু এই জায়গায় সেই লেভেলের ভিড়, জাস্ট দেখেন, সেই রকম ভিড়। আর শুক্রবারে তো পা রাখার জায়গা হয় না। তো চলে আসলো আমাদের মোমো। যাই হোক, অনেক রকমের সস দিয়েছে, বাট মানে এদের সার্ভ এমন ভাবে করে না, দেখা যাচ্ছে হ্যাঁ 12 মিশালি হয়ে যায়। এই যে এটার সাথে এটা মিশে গেছে, ওটার সাথে ওটা, মানে 4 রকমের সস দিয়েছে কিন্তু সব একসাথে হয়ে গেছে। কেমন লাগছে? এটা সুন্দর রিভিউ। যাই হোক, ফুডটা এনজয় করি। ও মা চালা চলে এসেছে। নাফিসা যেটা বললো ওটা খেয়াল করে দেখলাম যে মোমো দিন দিন এদের ছোট হয়ে যাচ্ছে। আসলে না নাফি, সবাই চিনে গেছে তো জায়গা, সবাই আসে, তো ওই কোয়ালিটিটাই ধরে রাখুক, তাইলে ব্যবসা, হ্যাঁ ব্যবসাও টিকে থাকবে তো। হ্যাঁ, কিন্তু দিন দিন লাভের আসে ছোট করে, হ্যাঁ মানে দিন দিন ছোট হয়ে যাচ্ছে মোমো। চাচা একটু ভিডিও করলাম, কিছু মনে করেন না তো? চাচা দেখছিলাম অনেকক্ষণ ধরে মাছ ধরা, এত সুন্দর এত বড় একটা মাছ ধরে নিয়েছে। এই মাছ কি মাছ? এটা লাইলন টিকা না? আচ্ছা রাখেন। তো এত বড় একটা মাছ পেয়েছে না, প্রতিদিন দেখি যে ছিপ ধরে, মানে ছিপ দিয়ে রাখে, কিন্তু আজকে মাছ দেখে নিলাম একদম। মাছ পাওয়া যায় নাকি ভালোই চাচা? মানে এরকম সাইজেরই আর এর চেয়ে ছোটও পাওয়া যায়। যাই হোক, অনেকেই মাছ ধরে দেখি। তো আক্তার ভাইয়ের এখানে মোমো বলছি কেন, লাচ্ছি খেতে এসে দেখছি এখানেও মোমো চালু হচ্ছে। তো আমরা মেনলি ক্রাউড জোনে লাচ্ছি খেতে আসলাম। তো 2টা লাচ্ছি নিয়েছি, একটা বাদাম, হ্যাঁ, আর এটা নর্মাল লাচ্ছি। মজা। এখন চলে যাব বাসায়। অনেক ঘোরাঘুরি হলো, বাসায় আসলাম। আর একটা গুড নিউজ আছে যে মিনহাজ ছিল না রাজশাহীতে, আজকে রাজশাহীতে আসছে, মানে একটু আগে ল্যান্ড করলো ট্রেন থেকে। তো বাসায় আসছে ডিরেক্ট, আমি আসতে বললাম। আর এমনিও ছেলেটা আছে আর দেশে কয়েকদিন, এই জন্য এখন একটু বেশি বেশি ঘুরে নি, কারণ কয়েকদিন পর তো আর চাইলেও দেখা করতে পারবো না, ঘুরতে পারবো না। তখন দেখা যাচ্ছে আমারও মনে পড়বে, আপনাদেরও মনে পড়বে। তো ওর যেহেতু সব ডান, এই যে রাজশাহীতে আসছে, তারপরে আর 10 দিনের মতো হয়তো আছে রাজশাহীতে। তো এই কয়েকদিন একটু ঘোরার চেষ্টা করব। তো দেখা যাক, আসুক। আর নাবিল এখনো ঢাকাতেই আছে, ওই আসেনি। তো মিনহাজ আসুক, তারপর দেখা হচ্ছে। একটু ফ্রেশ হই, বাইরে থেকে জাস্ট আসলাম। আজকে অনেক ঘোরা হলো আর অনেক কিছু খাওয়াও হলো, বিশেষ করে লাস্টের ওই লাচ্ছিগুলা খেয়ে পেট একদম ফুল হয়ে গেছে, বাট ভালো লেগেছে অনেক। তো এখন বাজে 7টা, মিনহাজ চলে আসলো। তুই কয়টায় ল্যান্ড করলি বেটা? এখানে 6:30। 6:30, দেন ডিরেক্ট বাসায় আসলো। মানে ওর সাথে দেখা করতাম, তো ভাবলাম যে ও যদি বাসায় চলে যায় আবার কষ্ট করে আসতে হবে, তার চেয়ে ভালো এখানে আসুক, একদম দেখা করে একটু পরে ওকে রেখে আসছি, একটু গল্প টল্প করে। তারপরে বেটা কেমন ঘুরলি ঢাকায়? যদিও ঢাকায় ওই ঘুরতে যায়নি, ওই কাজে গেছিল। গেছিলাম, তারপর ঘুরেছি, নাবিল টাবিল। হ্যাঁ, ইন্টারভিউ ছিল, দিয়ে ইন্টারভিউ বেটা নার্ভাস লাগছিল নাকি খুব?
ফার্স্ট লাগছিল, কিন্তু পরে একদম সেট হয়ে গেছে, ভিসা ডান একদম ডান। আর কয়দিন আছিস দেশে বল? হয়তো 1 থেকে 2 সপ্তাহ সর্বোচ্চ, মানে ওই 10 দিনের মতো বলা যায়, কম বেশি। আমি ভিডিওতে 10 দিনই বললাম। তো এই হলো বিষয়। এখন মোটামুটি ক্লান্ত, ওকে বেশিক্ষণ দেরি করাবো না, একটু পরে রেখে আসবো, কিন্তু ভিডিও বারবার কালার নষ্ট হয়ে যাচ্ছে। তারপর বেটা দেশের বাইরে চলে যাবি, খারাপ লাগছে না? খারাপ লাগছিল যখন ওইখানে ছিলাম একা একা, মনে করছিল যে বন্ধুদের সাথে কত ইয়ে করতাম। দেশের বাইরে যখন যাব তখন তো এগুলো মিস করবো অনেক। না, ওখানেও বন্ধু বান্ধব হবে, তো সমস্যা কি? বন্ধু হবে, বান্ধবী হবে। হ্যাঁ, যাই হোক, তো তুই মা বাপের কথা বললি না কেন? মা বাপদেরকে তো অন্যরকম মিস করবো, ওইটা তো আলাদাই বিষয়। তো এই হলো বিষয়। এখন বেশি দেরি করাবো না ওকে, ওর মা বাবার কাছে পাঠিয়ে দেবো একটু পরে। একটু আমরা আশেপাশে, মানে যেহেতু ওই অনেক বড় জার্নি করে আসলো সেই ঢাকা থেকে। কয়দিন ছিলি ঢাকাতে বেটা? 22 তারিখে গেছি, আজকে হলো 26 তারিখ, মোটামুটি 4-5 দিন। যাই হোক, 5-6 দিন। হ্যাঁ 5 দিনের মতো। বেটা তুই বলছিস ট্রেনে একা, তোর তো কেউ নাই যে ট্রেনে তোর সাথে কেউ আসবে। তোর পাশে সিটে কেউ বসেছিল না? আমি সিঙ্গেল সিট নিয়েছিলাম। ও পাশে কেউ নাই, আমি যাই হোক, এখন ওকে আগায় দিতে যাচ্ছি। চল। জীবনে এরকম হয়নি যে পাশে দেখা যাচ্ছে সুন্দরী মেয়ে বসেছে, বাস বা ট্রেন? একবার হয়েছিল মনে হয়। দিয়ে বড় আপু ছিল, তো কথা বলতে বলতে আসছিলাম, আপু রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো। বুঝলাম। আমার জীবনে এটাও পড়েনি। যাই হোক, এখন আর পড়ে লাভ নাই। তো এখন যাচ্ছি মিনহাজকে আগিয়ে দিতে, ওকে কোর্ট স্টেশন নামায় দিব। চাবিটাতে ময়লা থাকে রে, তুই এভাবে মুখে নিচ্ছিস। তো এদিকে এই দুষ্টুরা হাজির হয়ে গেল সন্ধ্যার সময়। সন্ধ্যাতে আসতে বললাম, তুই চলে এসেছিস। ওই তো ভালোই ব্রেন ওর মনে রেখেছে। দিয়ে কালকে কি পরীক্ষা? এবার তো হয়েছে তোর ইংরেজি পরীক্ষা। তোর আর একটা পরীক্ষা আছে? হ্যাঁ। আর যেগুলো আমি তোকে পড়াচ্ছিলাম ওগুলা বাদ, ওগুলা আসবে না? ওরে, ভালো করে পরীক্ষা দিস, এখন রিপোর্টে বসবি। বুঝলাম বুঝলাম। দেখি করছিলি সারাদিন? সারাদিন পড়ছিস? পড়তে গেছিলি। একজন কমেন্ট করেছে মেন নাকি বিকাল বেলা ফাঁকি দিয়ে প্রাইভেট ফাঁকি দেয়, এটা কি সত্যি? হ্যাঁ, এটা অনেকে এখন এটা ফাঁকি দেওয়ার চান্স নাই। তখন কি ফাঁকি দেওয়ার চান্স আছে? তুই ফাঁকি দিস, সত্যি করে বল। না, ওটা ফাঁকি দিলেও চাচি জানে। এই দেখি ডায়মন্ডটা, দেখি এই ডায়মন্ডটা আমি নাফিসার জামা থেকে উদ্ধার করেছি। পড়ে গেছে, ঠিক হয়েছে। তোমার সাথে পারবি মেধা, তোর জন্য একটা সারপ্রাইজ গিফট। কালার খুশা। কিছু না বললি, আবার তোকে ঘর ভাগো না। এই তো লাগেনি, আসতে যা, বাই বাই। যা পড়তে বস এখন, যে এমন থুতু দিয়েছে আমার গায়ে পড়েছে। আমার স্যান্ডেল হারালে তোদেরকে ধরবো। ওপারে কে আনলি? আই কি হয়েছে? পড়ে গেছে, আবার পড়লো তাই বলে যে এক স্যান্ডেল রেখেছে। ভালো ভালো। সব শেষে মরমর এখানে চা খেতে আসলাম, দুধ চা। এই যে পার্টনারের এখানে স্পেশাল মিল্ক। কয় টাকা দাম ভাই? 50 টাকা। দেখেছেন, আমরা 50 টাকার চা খাচ্ছি, এক্সপেন্সিভ চা। তো খাই, আগেই বলবো না কেমন, খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। বাই বাই। 50 টাকার চা নিয়ে আপনি কিছু বলতে চান ভাই? কেন ভাই, এত দামি চা খেয়েছেন কখনো? সামর্থ্যের বাইরে। তো চা খেলাম, আমার কাছে মোটামুটি ভালোই লাগলো, কিন্তু 50 টাকা। বাসায় চলে আসলাম আর খাবার নিয়ে আসলাম। নাফিসা বললো খাবার নাই না, কি হয়েছে, 3টা রুটি আছে নাকি। তো যাই হোক, আমি বললাম তাহলে খাবার নিয়ে আসি। দেন তৃপ্তি থেকে ও মানে সকালের রুটি আব্বুরা খেয়েছে, আর সকালেরই 2-1টা রুটি আছে, তো এটাই নিয়ে আসলাম। কিন্তু তাও মাত্র 90 টাকা। 90 টাকার এটা দেখা যাচ্ছে অন্য জায়গায় গেলে পাওয়া যায় না। তো 2টা নিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের কমেন্ট পড়বো। আমি যদিও মুভি খুঁজছি, তো আজকে ফাইনালি আপনাদের অনেক দিন পর কমেন্ট পড়া হবে, নাফিসা পড়বে। তো রেডি নাফিসা? কমেন্ট পড়ো কয়েকটা। হ্যাঁ নাও। ফার্স্ট হচ্ছে ফারজানা ববি আপু কমেন্ট করেছে, তোমাদের ভিডিও দেখে লাস্ট ক্লিপটা এত ফানি ছিল, হাসতে হাসতে আমার পেট ব্যথা। মানে মীর আর আমি হাসছিলাম ওইটা। আচ্ছা আচ্ছা। তারপরে
আশরাফি ভাইয়া লিখেছে তোমাদের ভিডিও অনেক ভালো লাগে, অনেক কোয়ালিটিফুল, থ্যাংক ইউ। এরপরে রাসেল ইসলাম ভাইয়া লিখেছে অর্ক ভাই আপনারা সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ, কারণ নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে হেফাজত করবে। ধন্যবাদ ভাইয়া, ইনশাআল্লাহ পড়বো। এরপরে তোমার হাসি দেখে হাসি পেয়ে গেছে, ভাত খাচ্ছিলাম গলাতে আটকে গেছে। ভাই ভাত খাওয়ার সময় হাসবেন না। আর মাহমুদুল ভাই লিখেছে মজা লাগলো, ধন্যবাদ। আপনাদের সব ভিডিও দেখা শেষ। আর 2টা কমেন্ট পড়ো না। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, মানে আজকে ভিডিওটা সবাই ভালোই এনজয় করেছে। হ্যাঁ, কিন্তু ডেয়ার গুলো সবগুলো কমপ্লিট করতে ভাবির মন খারাপ নাকি? ইয়েস, মন খারাপ ছিল গতকালকের ভিডিওতে, আজকে না। তারপরে থ্যাংক ইউ সো মাচ আমার ডেয়ারটা নেওয়ার জন্য। 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, ধন্যবাদ সাইফ, ধন্যবাদ। তো আজকে হালকা পাতলা করবেন, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো আজকে হালকা পাতলা কমেন্ট পড়া হলো, নেক্সট ডে আরো পড়বো নি। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। কালকে থেকে ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ পাওয়া শুরু করবেন, কারণ কালকে থেকে আবার পুরো দমে ব্লগ করব। আর সামনে এমনিও জোস জোস ব্লগ পাবেন, কারণ উইন্টার আসছে, তারপরে আবার রোজা আসছে, সব মিলিয়ে ভালো ভালো ব্লগ পাবেন। আর 2-1 মধ্যে আপনারা গুড নিউজ জানতে পারবেন, তো সেটার জন্য ওয়েট করেন, খুব তাড়াতাড়ি গুড নিউজ জানতে পারবেন। আপাতত বাই বাই। কমেন্ট করেছে যে খালামণি হব নাকি, খালামণি হব নাকি, খালামণি হব নাকি, মানে বলছে তোমার বাচ্চা হবে নাকি, কেন? এটাও জানতে পারবেন। গুড নিউজটা কি সেটাই জানতে পারবেন, জানার জন্য দেখতে থাকেন, 2-1 দিনের মধ্যে জানতে পারবেন। তো 2-1 দিনের মধ্যে গুড নিউজটা দিয়ে দিবনি। হ্যাঁ, তো আপাতত বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। গুড নিউজ কিন্তু নেক্সট ভিডিওতেও পেতে পারেন। বাই বাই।